আসসালামু আলাইকুম। 2025 সালে বাইন্যান্স থেকে P2P ট্রেডিংয়ের মাধ্যমে ডলার সেল দিয়ে কিভাবে বিকাশ, নগদ, রকেট উপায়ে টাকা নেবেন তা সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো তার জন্য প্রথমে বাইন্যান্স অ্যাপটি ওপেন করে নেবেন। তো বাইন্যান্স অ্যাপ ওপেন হওয়ার পর আপনারা দুইভাবে P2P ট্রেডিং মানে ডলার সেল দিতে পারেন। তো প্রথমটা হলো সার্চ দিয়ে, আরেকটা হলো স্টেপ বাই স্টেপ। তো সার্চ দিবেন P2P। তো আমার সার্চ দেওয়া হয়নি, তো ভালোভাবে সার্চ দেবেন P2P। তো P2P সার্চ দেওয়ার পরে যে দেখেন দেখে দিছি, ওখানে সার্চ দেবেন, ক্লিক করে দেবেন, অথবা স্টেপ বাই স্টেপ যেভাবে যাবেন। এই যে P2P ট্রেডিংয়ে মানে ডলার সেলের ইয়েতে চলে আসছি। তো স্টেপ বাই স্টেপ কীভাবে দেবেন, প্রথমে দেখেন ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেট, তারপর ফান্ডিংয়ে একটা ক্লিক করে দেবেন, তারপরে সেন্ড বাটনে একটা ক্লিক করবেন, তারপরে P2P ট্রেডিং একদম নিচে। তো সার্চ দিয়ে চলে আসবেন। তো অবশ্যই যেহেতু আমরা বাংলাদেশ থেকে ডলার সেল দিচ্ছি, তো অবশ্যই দেখে নেবেন বিডিটি আছে কি না। তো না থাকলে বিডিটি করে নেবেন। তাহলে ডলারটা আমি কি করব, বাই করতেছি না সেল করতেছি। তো যেহেতু সেল করবো তাহলে সেল বাটনে থাকা লাগবে। তো বাই করলে বাই বাটনে ক্লিক করা লাগবে। এই তো আমি সেল করবো, তো সেল বাটনে আবার ক্লিক করে দিই। তো আপনি কত টাকা পর্যন্ত সেল দিতে পারবেন ডলার? তো সর্বনিম্ন 500 টাকা আপনি সেল দিতে পারবেন। তো তার নিচে হলে তো ডলার সেল দিতে পারবেন না, ওই অপশনে আসবে না। দেখেন 500 টাকা টাইপ করতেছি, তো এটা সেল দেওয়া যাবে। 400 লিখে দিতেছি, দেখেন তো 500-র নিচে সেল দেওয়া যায় না আর কি। তো কোনো প্রকার পেজই আসে না, সেল কাকে দেবো কোনো কিছুই আসে না। তো আমি যেহেতু 2500 টাকা সেল দিব, তো আমি ওখানে 2500 লিখে কনফার্ম করে দিব। তো কনফার্ম হয়ে গেল। তো আমি কিসের মাধ্যমে টাকাটা নেব, তো সেটার জন্য আমাদের পেমেন্ট বাটনে ক্লিক করা লাগবে। তো বিকাশ, নগদ, রকেট উপায়, ব্যাংক যা আছে সব যাবতীয় ওখানে আছে। তো দেখেন রকেট উপায়, তো আমি যেহেতু বিকাশের মাধ্যমে নেব, তো বিকাশ বাটনে ক্লিক করে দিব। বিকাশ বাটনে ক্লিক করে কনফার্ম করে দিব। তো বিকাশ চলে আসছে। তো এদেরকে আপনি বিকাশের মাধ্যমে ডলার সেল দিতে পারবেন, বিকাশের মাধ্যমে টাকা নিতে পারবেন। তো যারা 15 মিনিটে দেয় তাদের কাছে সেল দেওয়াই সবচেয়ে ভালো, বেটার। যারা সময় বেশি নেই তাদেরকে সেল না দেওয়াই ভালো। তো আমি যেটা করি 60 মিনিটের, 1 ঘন্টার এগুলো দেই না, আমি 15 মিনিটেরটাই সেল দিই। তো এদের 15 মিনিটে সেল দেবেন, তার মধ্যে আবার ভালো কাজ আছে। দেখেন একদম আনলিমিটেড অনলাইন ট্রাস্টেড এক্সচেঞ্জ আছে, 2জন আছে। তো 2জনের একজনকে আমি সেল দেব। তো এদের বায়োটা আগে দেখে নেব। তো একদম কালো যে চিহ্ন আছে না, তো কালো সবুজ বাতি জ্বলতেছে, ওখানে একটা ক্লিক করে দেব। তো দেখেন ওকে ক্লিক করে দিলে আর বায়ো দেখাবে যে কত মিনিটে ডলারটা রিলিজ, মানে টাকাটা রিলিজ দেয়, আর একে পে করে কত মিনিটে, কতটা ট্রেড নিছে। তো 30 দিনে কতটা ট্রেড নিছে, এই যে এভারেজ রিলিজ টাইম 2 মিনিট, পে টাইম 1 মিনিট। তো আমি এগুলো আগে দেখে নিই, দেখে নিয়ে তারপরে ডলারটা সেল দিই। তো নিচে দেখেন ট্রাস্টেড এক্সচেঞ্জ, তো আর টি বাটনে একদম মানে কালো বাটন, কালো চিহ্ন ক্লিক করে দেন, তাহলে আর বায়োটা দেখাবে। তো এই ডলারটা সেল দেয় 1 মিনিটে, মানে ডলার কমান করছি, টাকাটা দেয় 1 মিনিটে, আর রিলিজ পাই 2 মিনিট 97 সেকেন্ডে আর কি। তো এই ট্রেড করছে 1035। তো এও ভালো। তো দেখেন অনলাইনে নাই, তো একে ডলার সেল দেওয়া যাবে না, লাস্ট অনলাইন 1 মিনিট আগে। তো এগুলো দেখে তারপর ডলার সেল দেওয়া লাগে। তো দেখেন আমি ডলারটা সেল দিই, আনলিমিটেড অনলাইন, একে ডলারটা সেল দিব। তো সেল বাটনে ক্লিক করে দিব। তারপরে এখানে দেখেন নাম্বার দেওয়া আছে, কত টাকা কত ডলার, 2500 টাকায় কত ডলার, 19.93 ইউএসডিটি বিকাশ নম্বর। এখানে ভালোভাবে চেক করতে পারবেন। যদি বিকাশ নাম্বার এটা না হয়, আপনি অ্যাড করে নিতে পারবেন নতুন একটা বিকাশ।
তো এভাবে দেখেন অ্যাড করতে পারবেন। যেহেতু আমার একটা অ্যাড আছে ওই নাম্বারে আমি টাকা নিব, তো ওখানেই, আর আমি নাম্বার চেঞ্জ করব না। তো সিম্পলি প্লেস অর্ডারে ক্লিক করে দিব। সব দেখা হয়ে গেছে, কমপ্লিট। প্লেস অর্ডারে ক্লিক করে দিই। তো দেখেন অফলাইন বাইন্যান্স থেকে বলে দিল অফলাইন। তো ব্যাক আসবো, আবার ব্যাক আসে পেজটা একবার রিফ্রেশ করে নেব। নেওয়ার পর আবার দেখবো কি অনলাইনে আছে 15 মিনিটের। তো দেখেন ট্রাস্টেড এক্সচেঞ্জ একটু আগে অনলাইনে ছিল না, তো আবার অনলাইন আছে। তো একে আবার রিলিজ করে দিব, মানে ডলারটা সেল দিব এর কাছে। তো প্লেস অর্ডারে দেখেন সেল বাটনে ক্লিক করে দিব, দিয়ে প্লেস অর্ডার করে দেবো। তাহলে আমার ডলারটা মানে বসে যাবে, প্লেস অর্ডারে বসে যাবে। তারপরে ও আমাকে টাকা দিবে, আমি ডলার রিলিজ করবো। এভাবেই P2P ট্রেডিং সম্পূর্ণ হয়। তো নাম্বার আমার ঠিক আছে, এই নাম্বারে টাকা নেব বিকাশে। তো প্লেস অর্ডারে একটা ক্লিক করে দিবেন। তো এখন প্লেস অর্ডার হয়ে গেছে। তো একে একটা সালাম দেন, চ্যাট করেন, ওদের চ্যাট বাটন আছে ওখানে, লাইন আসসালামু আলাইকুম। তো এভাবে যেহেতু আমি তার কাছে ডলার সেল দিতেছি, তার সাথে ভালো সম্পর্ক থাকাই ভালো। তো অনেক P2P মানে ট্রেডার স্ক্যামার, তারা ফেক পেমেন্ট রিসিভ পাঠাই দেয় টাকা না দিয়েই। তো আপনার আগে ভালোভাবে বিকাশ অ্যাপ এবং SMS লগ ইন করে তারপর দেখে নেবেন যে আগে আপনার কয় টাকা ছিল। যদি থাকে 10 টাকা, তো বিকাশ 2500 টাকার পর কত টাকা হলো, 2510 টাকা। তো ওইভাবে আগে আপনারা শিওর হয়ে নেবেন। আমার মতে বিকাশ অ্যাপে লগ ইন হয়ে শিওর হওয়াটাই বেটার। তো দেখেন একটু সময় নিচ্ছে। তো আমাকে টাকা দিলেই পেমেন্ট রিসিভ বাটন ওখানে মানে হলুদ হয়ে শো করবে। তো একটু অপেক্ষা করেন, দেখেন। তো স্ক্যামাররা ফেক হলো বিকাশ মানে টাকার SMS পাঠায়। তো আপনারা ভালোভাবে ওটা আগে কনফার্ম হয়ে তারপর ডলারটা রিলিজ করবেন। তো এখানে ভয়ের কোনো কারণ নাই। 15 মিনিটে ধরেন আপনাকে টাকা দেয়নি, তো আপনি কি ডলার ওকে দিয়ে দিলেন অটোমেটিক, ভয় লাগতেছে এমন কিছু না। তো 15 মিনিটে যদি টাকা না দেয়, তো অর্ডারটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। তো একটু সময় নিতেছে, দেখেন। কোনো ভয় নাই, আমি ডলার রিলিজ না করা পর্যন্ত সে ডলার পাবে না। তো আপনার কোনো ভয় নাই, এখানে নির্ভয়ে আপনি ডলার সেল দিতে পারবেন। তো এই ডলারটা আমি সেল দিতেছি। আমার মেম্বাররা আমার সাথে কাজ করে, ফেসবুকের কাজ করে, আমার ইউটিউব চ্যানেল ঘুরে আসতে পারেন। তো ওখানে কাজের ভিডিও দেওয়া আছে কিভাবে কাজ করবেন। তো তাদের টাকা দিতে হবে, ওই জন্য আমি ডলারটা সেল দিচ্ছি আর কি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর কেমন ভিডিও আপনি চান সেটা আমাকে বলবেন। তো সে দিতেছে না দেখে আমি একটু ভাই লিখে তাকে আবার নক দিলাম। তো দেওয়ার সাথে সাথে দেখি ওই পেমেন্ট রিসিভ একটা পাঠাইছে, যে উনি আমাকে টাকা দিছে। তো আমি একটু ব্যাক আসে দেখবো যে পেমেন্ট রিসিভ বাটন শো করতেছে, তারপর টাকা দিছে, SMS আসছে। তো দেখেন 2500 টাকা দিছে। তো এনে সত্য কিনা মিথ্যা দেখেন। 2500 টাকা দিছে, আমার আগে আসলো 326 টাকা। তো 2500 আর 326 মিলে 2826 টাকা আছে, তার মানে 70 টাকা দিছে। সব থেকে ভালো হয় বিকাশ অ্যাপে ঢুকে শিওর হওয়াটাই বেটার আমার কাছে মনে হয়। তো যেহেতু আমি কনফার্ম হয়েছি আমাকে টাকা দিছে, তো আমি ওকে ডলারটা রিলিজ করে দিব এখন। তো আবার বিকাশ অ্যাপে মানে বাইন্যান্স অ্যাপে চলে যাব। যাওয়ার পর একদম নিচে দেখেন পেমেন্ট রিসিভ নামে একটা লেখা উঠছে হলুদ ঘর দিয়ে। তো ওখানে একটা ক্লিক করে দিব। তো পেমেন্ট রিসিভ, আই হ্যাভ ভেরিফাইড দ্যাট পেমেন্ট 2500 হ্যাজ বিন রিসিভ ফ্রম এই রহমান, আলাউর রহমান। তো আমি টাকাটা পাইছি, তো এখানে ক্লিক করে দিব। দেওয়ার পর কনফার্ম রিলিজ, এখানে একটা ক্লিক করে দিব। তো বাইন্যান্স তো সিকিউরিটি একদম হার্ড। তো এখানে আপনার ভেরিফিকেশন
উইথ পাস কি ভেরিফাই করতে হবে, আপনার ফেস অথবা আপনার ফিঙ্গার দিয়ে ভেরিফাই করতে হবে। তো দেখেন আমি ভেরিফাই করে দিলাম। তো তাকে একটা পজিটিভ রিভিউ দেওয়াই চাই, যেহেতু সে আমাকে টাকা দিয়ে স্ক্যাম করে নাই। তো আমি একটা পজিটিভ দিলাম, লিভ কমেন্ট। আপনারা দিলেও হবে, না দিলেও হবে, কোনো সমস্যা নেই, এটা ধরা বান্ধা কোনো নিয়ম নেই। তো সার্ভিস ভালো দেওয়াতে আমি তাকে একটা পজিটিভ রিভিউ দিলাম, এতে তার একটু ভালো হলো এই। তো ডলার সেল হয়ে গেছে $19.88। তো দেখেন 77 ছিল, 57 চলে আসছে। তো এইভাবে আপনারা P2P ট্রেডিংয়ে ডলার সেল দিয়ে বিকাশ, নগদ, রকেট উপায়ে টাকা নিতে পারবেন ঝামেলা ছাড়াই। তো এই ছিল আজকের এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন এবং নেক্সট ভিডিও কার ওপর নিয়ে আসবো সেটাও একটু জানাবেন কমেন্ট করে। তো এগুলো কাজ করার মাধ্যমে ডলার পেমেন্ট পাই আমি, তো আপনারাও কাজ করতে পারেন আমার সঙ্গে ফেসবুকের। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।